বরিশালে দুর্নীতিবাজ শিক্ষা প্রকৌশলী শহীদুল ঘুষ ও টেন্ডার বাণিজ্য করে কামিয়েছেন শত কোটি টাকা। কাজ পাইয়ে দেওয়া, বিল ছাড় ও জামানতের চেকে ঘুষ আদায় নিয়ে ক্ষুব্ধ সাধারণ ঠিকাদাররা। সম্প্রতি ৩৫ লাখ টাকার ঘুষ বাণিজ্য ফাঁস নিয়ে চলছে তোলপাড়, দুদকের অনুসন্ধানের দাবি। বিস্তারিত দেখুন বরিশাল থেকে শাহজাদ করিমের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব। সরকারি উন্নয়ন প্রকল্পের টাকা কি সত্যিই শিক্ষা প্রতিষ্ঠানে খরচ হচ্ছে, নাকি কমিশনের অন্ধকার চক্রে হারিয়ে যাচ্ছে কোটি টাকা? বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ঘিরে এমনই বিস্ফোরক অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অভিযোগের তীর সরাসরি নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামের দিকে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অতিরিক্ত ব্যয় প্রাক্কালন, টেন্ডার অনিয়ম, কমিশন বাণিজ্য এবং ঠিকাদার সিন্ডিকেটে নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে একটি শক্তিশালী দুর্নীতির নেটওয়ার্ক। অভিযোগ রয়েছে, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, বিল ও জামানতের চেক ছাড়ের বিনিময়ে ৫ থেকে ১০% পর্যন্ত কমিশন নেওয়া হতো। স্থানীয় একাধিক ঠিকাদারের ভাষ্য, বাবুগঞ্জ ও আগৈলঝাড়া কারিগরি স্কুল ও কলেজে নির্মাণ প্রকল্প সহ বেশ কয়েকটি উন্নয়ন কাজ প্রথমে নিজের নিয়ন্ত্রণে এনে পরে কমিশনের বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এতে প্রকল্পের গুণগত মান যেমন প্রশ্নের মুখে পড়েছে, তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ ঠিকাদাররাও। অভিযোগে আরও রয়েছে, গত বছরের ২৩ অক্টোবর থেকে একটি কমিশন লেনদেনকে কেন্দ্র করে বরিশালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের দাবি, ঠিকাদারের এক প্রতিনিধি অগ্রিম ৩৫ লাখ টাকা কম্পিউটার অপারেটরের কাছে জমা দেওয়ার পর সে ব্যক্তি টাকা নিয়ে উধাও হয়ে যান। এরপর পুরো ঘটনাকে ঘিরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে তোলপাড় শুরু হয়, যদিও এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সূত্রগুলো আরও জানায়, নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমানের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের সহযোগিতার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একটি প্রভাবশালী ঠিকাদার সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন একাধিক ঠিকাদার। অভিযোগকারীদের দাবি, এই সিন্ডিকেটের বাইরে থাকা সাধারণ ঠিকাদাররা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। অন্যদিকে নির্বাচিত কিছু ঠিকাদার প্রকল্প নিয়ে পরে চড়া দামে তা বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান। আর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন। এদিকে সংশ্লিষ্টদের মতে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত চিত্র সামনে আসবে। এখন দেখার বিষয়, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ওঠা এই গুরুতর দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা দুর্নীতি দমন কমিশন কোনো অনুসন্ধানে নামে কিনা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।